আজকে তোমাদের এই ভিডিওতে বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট যে কলেজগুলো আছে সেগুলোতে পড়তে গেলে কেমন খরচ হবে। সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, যেটাকে আমরা সেমি গভর্নমেন্ট বা আধা সরকারি বলেও চিনি, বা আরেকটা রয়েছে যেটা ম্যানেজমেন্ট কোটা, আর একটা হচ্ছে এনআরআই কোটা। যেটা এনআরআই কোটা সেটা আমরা ডিসকাস করবো না এখানে, তবুও একটা ফিজ কেমন লাগে একটা আইডিয়া তোমাদের দিয়ে রাখবো। সেটা আমি প্রত্যেকটা মেডিকেল কলেজেই বলবো, মানে 10টা মেডিকেল কলেজে প্রায় ওভারঅল একই রকম থাকে। শুধুমাত্র তোমাদের ইস্ট ওয়েস্ট এবং জাকির হোসেন যেটা আছে নতুন কলেজ, সেগুলোতে একটু বেশি ফিজ স্ট্রাকচার লাগছে, সেটা 36 লাখের কাছাকাছি ওভারঅল, যেটা তোমার একাডেমিক ফিজ, হোস্টেল ফিজটা আলাদা। এবং বাকি যে পিকে যে মেডিকেল কলেজ খুলবে ধরো, মানে নতুনভাবে নিউ টাউনে, এবং আরও যে প্রাইভেট কলেজ যদি 1-2টা অ্যাডও হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই 36 লাখই চলবে। তো আজকে আমি তোমাদের JMN মেডিকেল কলেজ যেটা চাকদাতে রয়েছে তার ফিজ স্ট্রাকচারটা বলছি। ওভারঅল কাছাকাছি বাকি যে 10টা কলেজ রয়েছে সেগুলোতে আইকিউ সিটি হোক বা আইকেআর, শান্তিনিকেতন, সব কিছু ধরতে গেলে কিন্তু প্রায় একই রকম ফিজ স্ট্রাকচার থাকে, 1-2 লাখ ভ্যারি করে। তো চলো প্রথমে শুরু করছি সেমি গভর্নমেন্ট দিয়ে, যেখানে টোটাল ফিজ স্ট্রাকচার মানে হতে চলেছে 25 লাখের কাছাকাছি। সেটা তোমার ডিস্ট্রিবিউশন করতে গেলে অ্যাডমিশন ফিজ যেটা, সেটা 50,000 টাকা থাকে টিউশন ফিজ পার সেমিস্টার। টোটাল 7টা সেমিস্টার তোমার পে করতে হয়, তো সেই হিসেবে 2,50,000 টাকা। এবার টোটাল 9টা সেমিস্টার থাকে, কিন্তু তোমাদের যখন অ্যাডমিশন হবে, অ্যাডমিশনের সময় কিন্তু তোমার 7,50,000 টাকা জমা করতে হয়। তো বাকি যে 7টা সেমিস্টারের ফিজ থাকে সেটা সেমিস্টার ওয়াইজ দিতে হয়। এবং কশন ডিপোজিট যেটা আছে 15,000 টাকা, যেটা তোমাকে রিফান্ড করা হবে। তারপরে আদার যে ফিজগুলো রয়েছে কালচারাল স্পোর্টস যেগুলো, সেগুলো হচ্ছে 1,85,000 টাকা। এবং বন্ড সার্টিফিকেট রয়েছে, ব্যাঙ্ক গ্যারেন্টি JMN-এর মধ্যে রয়েছে। এবার যারা ম্যানেজমেন্ট কোটার থ্রুতে অ্যাডমিশন নিতে চাও তাদের 88 লাখ টাকা মতো লাগছে। অ্যাডমিশন ফিজ হচ্ছে 50,000 টাকায়, টিউশন ফিজটা হচ্ছে 9,50,000 টাকা পার সেমিস্টার হিসাবে থাকছে। এখানেও 7টা সেমিস্টার তোমাকে 7টা ডিভিশনে পে করতে হবে। এবং যখন তুমি অ্যাডমিশন হবে সেখানে তোমার 21,50,000 টাকা লাগবে অ্যাডমিশনের সময়। সেটা 2টো সেমিস্টারের ফিজ নেই, প্লাস তোমার যে আদার স্পোর্টস ফি, কশন ডিপোজিট, তারপরে অ্যাডমিশন ফি, সব কিছু নিয়ে 21,50,000 টাকা তোমার হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। আর স্টেট কোটাতে তোমরা দেখলে যে 7,50,000 টাকা সঙ্গে তোমার ব্যাঙ্ক গ্যারেন্টি দেখাতে হবে। এরপরে এনআরআই কোটার থ্রুতে যারা অ্যাডমিশন হয় তাদের তোমার প্রায় কাছাকাছি 91 লাখ টাকা, 91,44,000 টাকা মতো লাগে। তারপরে এখানে তোমার দেখতে পাচ্ছ হয়তো স্ক্রিনের মধ্যে ফিজ ডিস্ট্রিবিউশনগুলো আমি আর এনআরআই কোটার জন্য বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। এবং হোস্টেল ফিজ যেটা আছে, হোস্টেল ফিজ অ্যানুয়ালি তোমাদের লাগছে যে 1,44,000 টাকা করে, এবং সেটা নন এসি থাকবে। আর যে এসি রুম যদি নিতে চাও তাহলে 1,96,000 টাকা। আর অ্যাডমিশন ফি মানে হোস্টেলের 10,000 টাকা দিতে হবে। আর কশন ডিপোজিট যেটা তোমার রিফান্ড করা হবে 15,000 টাকা, সেটা মানে হোস্টেল ফিজ আলাদাভাবে থাকছে। এবং অ্যাকাউন্ট ডিটেলসগুলো তোমার এখানে থাকছে। আমি সমস্ত পিডিএফটা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি পাবলিশ করে দেবো। সেখান থেকে তোমরা যারা মানে ভিডিওটা দেখলে পুরোপুরি যদি দেখতে চাও ফরম্যাটটা, তাহলে ফরম্যাটটা আমি শেয়ার করে দেবো, সেখান থেকে একবার দেখে নিও। যারা যারা জয়েন করোনি টেলিগ্রামে তারা নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্ট জয়েন করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।